ছড়া বলো দেখি। একটা ছড়া বলো না। এমনি নিজের মতন বলো না। নিজের মাথার থেকে চুলটা সরা, কেমন লাগছে? মাথা সরা। কি করবা? চুল ছড়া বলো একটা। বলো না, একটুখানি বলো। আম্মা বলতো বলো। আম্মা আজ লাগা দে ঝুলা। নর্মাল থাকো। अम्मा आज लगा दे झूला, इस झूले पर मैं झूलूंगा, इस पर चढ़ के ऊपर बढ़कर इस पर चढ़कर ऊपर बढ़कर आसमान को मैं छू लूंगा। झूला झूल रही है दाढ़ी, उलचल 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 उलचल, झूला है बरस रहा है रिमझिम रिमझिम। ना प्रथम থেকে ভুল হয়ে গেল। আচ্ছা বলো। अम्मा आज लगा दे झूला, इस झूले पर मैं झूलूंगा, इस पर चढ़ के ऊपर बढ़ के भूल হয়েছে। इस पर चढ़कर ऊपर बढ़कर आसमान को मैं छू लूंगा। झूला झूल रही है दाढ़ी, झूल रहा है पट्टा पट्टा, इस झूले पर बड़ा मजा है, चल दिल्ली ले जा कलकत्ता। ले चल कलकत्ता। ঠিক আছে, বইপত্র রেখে আসি সব। बोलो। झूल रही है नीचे की धरती, ऊंचल 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 ऊंचल, बरस रहा है रिमझिम रिमझिम, बरस रहा है रिमझिम रिमझिम, उड़कर मैं लूटो दल बदल। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর ভিডিওর শুরুতেই মেয়ের একটা কবিতা তোমাদের শোনালাম। তো ওকে পড়াচ্ছিলাম সন্ধ্যাবেলায়, তো পড়ানো হয়ে গেল। পড়ানো হয়ে যাওয়ার পর রান্নাঘরে চলে আসলাম, তার মধ্যে একটু কাজও করেছি নিজের। তো রান্নাঘরে এসেছি এখন মূলত রাতের রান্নাবান্না করার জন্য। তো সকালের এবং দুপুরের রান্না তো একসাথেই করেছিলাম, সেটা তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আর এখন শেয়ার করছি পরেরটুকু, মানে সন্ধ্যাবেলায় ঠিক নয়, রাত্রিবেলায় আমরা কি খাবার দাবার খাই বা কি করি না করি সেইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো রাত্রিবেলায় আজকে আমাদের জন্য তো রুটি করব, তো সেই জন্য একটু তরকারি করতে হবে। তো আলু এবং ব্রকলি দিয়ে একটা সাধারণভাবে খুবই অল্প মশলা দিয়ে একটা তরকারি করব। তো প্রথমে এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে একটুখানি হলুদ এবং লবণ আগে দিয়ে নিয়েছি। তো আগে হলুদ এবং লবণ দিলে যেটা হয়, যে সবজিটা আমি দিচ্ছি সেটা ছিটকাবে না, এবং হলুদ লবণ একসাথে দিয়ে দিলে নাড়াচাড়া করতে করতে সেটা মিক্স হয়ে যাবে। তো সেই জন্য দেখো এইভাবে হলুদ লবণ আমি আগে তেলে দিয়ে দিই, পরে দিই না, আগে দিয়ে দিই। তো এবার এটাকে ভেজে তারপরে তুলে নেব, এবং আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর তারপর আমি ব্রোকলিগুলো দিয়ে ভেজে তুলে নেব। তো ব্রকলি খুব বেশি ভেজে ভাজার প্রয়োজন হয় না, আবার অনেক সময় সেদ্ধ করে নিলেও হয়, কিন্তু আমি আর সেদ্ধ করব না, এমনিই রান্না করব। তো দেখো এইদিকে আমি আটাটা মাখতে শুরু করব। তো ওইদিকে তরকারিটা হতে থাকুক, ততক্ষণ আমার এখানে আটা মাখা হয়ে যাবে। তো রাত্রিবেলায় কিন্তু আমরা রুটি খাই, আমরা তিনজনেই রুটি খাওয়া পছন্দ করি রাত্রিবেলা। এবং আমার যিনি শ্বশুরমশাই এবং শাশুড়ি মা রয়েছেন, তারা কিন্তু রুটি সবসময় খায় না, মাঝে মাঝে খায়, কিন্তু বেশিরভাগ সময় ভাতটাই খায়। তো ভাত আছে, তো সেটাও দেখে নিলাম যে কতটা আছে, হবে কি না। যদি ভাত কম থাকে তাহলে রুটি আমি একটু বেশি করে নিই। তো আজকে দেখলাম ভাত যা আছে তাতে দুজনার হয়ে আরও থেকে যাবে। তো সেই জন্য রুটিটা আমি 5টা কি 6টা রুটি করব, তাহলেই আমাদের তিনজনার হয়ে যাবে। তো ওইদিকে তরকারিটাও করছিলাম। ওইদিকে দেখো আলু ভাজা প্রায় হয়ে এসেছে। তো এটাকে একটু পরে আমি নামিয়ে তারপরে ব্রকলিগুলো ভাজবো, আর এইদিকে আমি আটাটা মেখে নেব। তো আটাটা মাখছিলাম, কিন্তু আটাতে কিন্তু আমি লবণ দিতে ভুলে গিয়েছি। তো দুটো একসাথে করতে গিয়ে এটা হয়, আর আটাতে লবণ না দিলেও চলে, যেহেতু তরকারি দিয়েই খাবো, তো না দিলেও হয়। তো যাই হোক, এইদিকে আমি আমার কাজ করছিলাম, আর মেয়ে একটু পর পর এসে দেখছিল যে আমি কি করছি না করছি। তো এটা কিন্তু ও করে প্রত্যেক দিন, যতক্ষণ আমি ঘরে থাকি, মানে ওকে পড়াই বা টিভির কাছে বসি বা কাজ করি, ততক্ষণ ওখানে থাকে। আর যেই আমি রান্নাঘরে আসি, অমনি আমার পিছু পিছু রান্নাঘরে চলে আসে। ওইদিকে টিভি চলছেই, একটু টিভি দেখছে, আবার এখানে এসে আমি কি করছি সেটা দেখছে।
তো দেখো এইদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। এরপরে ব্রকলিটা আমি ভেজে নেব। তো ব্রকলি হালকা ভাপিয়ে নিলেও হয়, কিন্তু আমি আর ভাপিয়ে নিচ্ছি না, আমি এমনি অল্প একটু ভেজে নেব। আর ওইদিকে মেয়ে এসে দাঁড়িয়েছিল আর তখনই ব্রকলিটা দিয়েছি আর ছিটকে এসেছে। তো এরপরে ব্রকলিটা একটু ভেজে তারপরে নামিয়ে নেব এবং তারপরে আমি তরকারিটা করে নেব। আর ওইদিকে দেখো কী করছে, তো এইটা করে, ওর রান্না করার খুব শখ, ওর খালি কথা আমি রান্না করব, আমাকে দাও। তো যদিও ছোট, ওকে দেওয়া হয় না, তাও মাঝে মাঝে এই যে এইটুকু একটু নাড়াচাড়া করে। তো যাই হোক, এই যে ব্রকলিগুলো ভাজতে ভাজতে দেখলাম তেলটা একদমই নেই, তারপরে তেল একটু দিয়ে দিলাম। তো সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। তো আমি তরকারি জিনিসটা বেশিরভাগ সময় সর্ষের তেল দিয়েই করে থাকি, আর ভাজাভুজিগুলো করে থাকি সাদা তেল দিয়ে। তো যাই হোক, এদিকে তরকারিটা করছিলাম, এদিকে আটাটা মাখা আমার হয়ে গেছে। আটাটা এবার রেখে দেব, তারপরে তরকারিটা মানে রেডি করে, মানে জাল দিতে বসিয়ে তারপর আমি রুটিটা করব। আর এদিকে দেখো মেয়ে নাড়াচাড়া করছে, তো এইগুলোই করে। তো যাই হোক, এখন আমি রান্নাবান্না করে নিই, রান্নাবান্না করে তারপরে শেয়ার করছি। তো দেখো বেশ কিছুক্ষণ পরে রান্নাবান্না আমার করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এখন মোটামুটি 8:30 মতো বাজে। তো রাত্রি 8:30টায় আমরা খাওয়া দাওয়া করি। তো দেখো সব কিছু নিয়ে আসলাম, তরকারি নিয়ে আসলাম, রুটি নিয়ে আসলাম, আর এদিকে থালা নিয়ে নিয়েছি, ভাতটা বেড়ে নেব। প্রথমে তরকারিটা বেড়ে নিই। তো আমার যে শ্বশুরমশাই এবং শাশুড়ি মা রয়েছেন, তারা কিন্তু এই ঘরে থাকে না, তাদের আলাদা ঘর আছে। তো ওখানেই তারা থাকে, তারা ওখানেই খাওয়া দাওয়া করে, আমাদের এই ঘরে থাকে না বা খাওয়া দাওয়া করে না। মানে বয়স হয়ে গেছে যেহেতু, তো আসা যাওয়াতে সমস্যা হয়ে যায়, বারে বারে আসবে আবার যাবে, সেই জন্য তাদের খাবারটা তাদের ঘরেই আমরা দিয়ে আসি এবং তারা খেয়ে নেয় সেখানে বসেই। তো দেখো তাদের খাবারটা আমি এখানে বেড়ে দিচ্ছিলাম, তরকারিটা দেখো দিয়ে দিচ্ছি, আর একটু ঝোল বেশি করে দিচ্ছিলাম, কেননা যেহেতু ভাত দিয়ে খাবে তো একটু ঝোল তো লাগবেই। তো সেই জন্য ঝোলটা দিয়ে দিলাম, আর ওইদিকে আমি ভাতটা বেড়ে নেব। আর এদিকে আমাদের খাওয়ার জন্য প্লেট নিয়ে নিয়েছি, আর এবার দেখো ভাতটা বেড়ে দিচ্ছি। ভাতটা বাড়া হয়ে গেলে তারপরে ও গিয়ে দিয়ে আসবে, আর এদিকে আমি আমাদের খাবারটা রেডি করে নেব। তো এই যে ও দিয়ে আসছে গিয়ে, আর ততক্ষণ আমি আমাদের খাবারটা রেডি করে নিই। আর এই হলো রাতের খাওয়া দাওয়া। তো খুবই হালকা খাবার আমরা রাতে খাওয়া পছন্দ করি, খুব বেশি ভারী খাবার খাই না, আর রুটিটাই খাই বেশিরভাগ সময়ই, বেশিরভাগ নয় প্রত্যেক দিনই, মাঝে মাঝে হয়তো কোনো অনুষ্ঠান বা কিছু হলে তখন হয়তো ভাত খাওয়া হয়। তো যাই হোক, এই যে দেখো সবার খাবার নিয়ে নিয়েছি আর রুটি নিয়ে নিয়েছি। তো এই হলো আমাদের রাতের খাবার। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আর তার সাথেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।